আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ হয়তোবা স্ক্রিনে নতুন কিছু দেখে আপনারা ভাবছেন আজকে কোন প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি। কোন প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি আর কি আলোচনা হবে, কি আপনাদেরকে জানাবো, শোনাবো, কি বলবো, একটু পরেই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা আমরা হাদিসে মুবারাকার মাধ্যমে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ওলামায়ে কেরাম থেকে আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও হাদিসে পাকের মধ্যে আমাদেরকে দুরুদ ও সালাম পাঠ করার উৎসাহ প্রদান করেছেন, আর সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদেরকেও দুরুদ ও সালাম পাঠ করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। একটি হাদিসে পাক আমরা প্রায় সময় শ্রবণ করি। এক সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাজ কর্ম ইবাদতের ইজাজত শেষ করে যেই সময়টুকু পাই ওই সময়ের 4 অংশের 1 অংশ সময় আমি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করি। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, দুরুদ ও সালামের সময়টা আরেকটু বাড়িয়ে দাও, অর্থাৎ দুরুদ শরীফের ওজিফা আরও সময় বাড়িয়ে দাও। ওই সাহাবী আবার চলে গেলেন, কিছুদিন পরে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নফল ইবাদত তাসবিহ তাহলিল আদায় করার যে সময় আমি রেখেছি, নির্ধারণ করেছি, তার অর্ধেকটা সময়, আগে তো ছিল 4 ভাগের 1 অংশ, এখন এসে বললেন আমি অর্ধেকটা সময়েই আপনার উপর দুরুদ ও সালাম পাঠ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মুস্কি হাসলেন আর বললেন, দুরুদ ও সালামের সময়টা আরও বাড়িয়ে দাও। এরপরে ওই সাহাবী আবার চলে গেলেন, কিছুদিন পরে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার তাসবিহ তাহলিল পাঠ করার যে সময়টা রেখেছি জিকরুল্লাহ করার জন্য, দুরুদ ও সালাম পাঠ করার জন্য, ওই পরিপূর্ণ সময়টাই আপনার উপরে দুরুদ ও সালাম পাঠ করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও মুস্কি হাসলেন আর বললেন, তোমার মাগফিরাতের জন্য এটাই যথেষ্ট। আমরা যখনই সময় পাই, যতটুকু সময় পাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আউলিয়া একরামের শানে আমরা প্রায় সময় বয়ান শ্রবণ করি। মাদানী চ্যানেলের বিভিন্ন প্রোগ্রাম আপনারা দেখে থাকেন আউলিয়া একরামের সম্পর্কে, যেমন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারক মাত্র কয়েকদিন পূর্বেই শেষ হয়েছে, অর্থাৎ 1 রজব থেকে নিয়ে 6 রজব পর্যন্ত মাদানী চ্যানেল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির বিশেষ কিছু আয়োজন আপনাদের সামনে তুলে ধরেছে। এর মধ্যে সকালে লাইভ অনুষ্ঠান দেখেছেন আপনারা, রাত্রে দেখেছেন, এবং অন্যান্য রেকর্ড প্রোগ্রামও আপনারা দেখেছেন। এরপরে যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারক আসে, তো আমরা সেখানেও মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আলোচনাগুলো শুনি, আউলিয়া একরামের শান মর্যাদা সম্পর্কে শুনি। এরপরে যদি দেখি আমরা সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারক যখন আসে, তখন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দীর্ঘদিন পর্যন্ত এই অনুষ্ঠান জারি রাখে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারককে কেন্দ্র করে। এভাবে করে বিভিন্ন আউলিয়া একরামের, সাহাবা একরামের যখনই উরুস মোবারক আসে, তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল চেষ্টা করে কি আপনাদেরকে সেটা জানানোর এবং ওই আউলিয়া একরামের জীবনী সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য, কিছু পরিচয় তাদের আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ ইনশাআল্লাহ তাআলা এমন একজন ওলি সম্পর্কে, আউলিয়া একরাম সম্পর্কে, অর্থাৎ একজন আল্লাহ তাআলা নেক বান্দা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, যাকে ওলিয়ে বাংলা বলা হয়। অনেকগুলো কিতাব আমি দেখলাম, তার উপাধি, তার লকাব, তার নামের যে টাইটেল রয়েছে, শুরুতেই লেখা আছে ওলিয়ে বাংলা। হয়তোবা আপনারা ওলিয়ে বাংলা বললে বা বাংলা সম্রাট বললে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আলাইহির দিকে আপনাদের ইশারা চলে যায়। না, আজ ইনশাআল্লাহ তাআলা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে নয়, তার উরুস মোবারকের সময় তো তার আলোচনা শুনি, আজ অন্য একজন আল্লাহ তাআলা নেক বান্দা, তার আলোচনা শুনব, যার ব্যাপারে এসেছে ওই মহান ওলি, ওই মহান ব্যক্তি ঢাকা বিভাগের মধ্যে, ঢাকা সিটির মধ্যে, ঢাকাতে তিনি বেশিরভাগ সময় নেকির দাওয়াত দিয়েছেন। হয়তো আরও অবাক হচ্ছেন, এমন কি হতে পারে? ঢাকাতেও আল্লাহ তাআলার দয়া অনেক আউলিয়া একরামের মাজার রয়েছে, অনেক আছে। হ্যাঁ, একটু পরে তার পরিচয় শুনবো। এর আগে আমরা জেনে নিই অলি কাকে বলে। অলি শব্দের অর্থ বন্ধু, অনেকে ভাবতে পারেন। অলি শব্দের অর্থ বন্ধুও হয়, আবার অভিভাবকও হয়, নৈকট্যশীলও হয়, আবার অনুসারীও হয়, মুরব্বীও হয়, অভিভাবকও হয়।
আপনারা যে যেটা দিয়ে এই অর্থটা নেন, যে দিক দিয়ে নেন। আবার এই অলির অর্থ ভিন্নভাবেও আসে, আপনার শাসকও হয় অনেক সময়, আবার কর্তাও হয়ে থাকে। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আউলিয়া কেরামের জীবনী নিয়ে কথা বলবো, একজন অলির কিছু কথা আপনাদেরকে শোনাবো। তো আমরা বন্ধু ভেবে নিতে পারি, বা অভিভাবক ভেবে নিতে পারি, অনুসারী ভেবে নিতে পারি, আমাদের মুরব্বী ভেবে নিতে পারি, আমাদের বুজুর্গ ভেবে নিতে পারি। কেননা তারা যে পৃথিবীতে সময়টা অতিবাহিত করেছেন, সেটা আমাদের জন্য করণীয় আর স্মরণীয় দুইটাই। আমরা যদি তাদেরকে স্মরণ করি, তবেই কিছু না কিছু করণীয় তার থেকে আমাদের বের হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ সম্পর্কে কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আউলিয়া ইকরামের শান ও মর্যাদা সম্পর্কে। আউলিয়া ইকরামের মর্যাদা সম্পর্কে কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা ইরশাদ করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা অনেক সময় বলেছেন কি, আমার বন্ধুদের সাথে যারা শত্রুতা পোষণ করে, আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম, এভাবে করে। এরপরে আবার আল্লাহ তাআলা সাধারণ মুমিন মুসলমান যারা আছে তাদেরকে ইরশাদ করেছেন, তোমরা সলেহিনদের কাতারবন্দি হয়ে যাও, সলেহিনদের সঙ্গ লাভ করো, সলেহিনদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আবার অন্য জায়গাতে বলেছেন যে এই কোরআন সত্যবাদীদের জন্য। আচ্ছা, এই কোরআন আবার বলেছেন আল্লাহ তাআলা এই কোরআন মুত্তাকিদের জন্য। আর যদি আমরা এই মুত্তাকি খুঁজতে চাই দর্শক শ্রোতা, তবে আল্লাহওয়ালা ব্যক্তি যারা রয়েছেন, আউলিয়া ইকরাম যারা রয়েছেন, তাদেরকেই বলা হয় মুত্তাকি। তাদের মধ্যেই আল্লাহ তাআলার ভয় ছিল। আর যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় বেশি, তাদের মধ্যে জ্ঞান আছে, ইলম আছে। আর যাদের মধ্যে ইলম আছে, তারা আল্লাহকে বেশি ভয় করে। এই দুইটা দিক যদি দেখি আমরা, আল্লাহকে ভয় করে কারা? আলিম যারা, জ্ঞানী যারা তারা। আর জ্ঞানী তারা যারা আল্লাহকে ভয় করে এবং ইবাদত রিয়াজত করে। তো এই সকল আউলিয়া ইকরাম হক আছেন, হক ছিলেন, আর হক থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের উচিত আমরা তাদেরকে স্মরণ করা, এবং তাদেরকে স্মরণ করে তাদের ইনশাআল্লাহ তাআলা অনুসরণ করে তাদের থেকে কিছু শেখা, তাদের জীবনীগুলো অধ্যয়ন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, যার তর্জমা অনেকটা এমন, হে ইমানদারগণ, সকল ইমানদারকে আল্লাহ তাআলা এখানে ইশারা করেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং অলিল আমরগণের আনুগত্য করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমা সূরা নিসার 59 নম্বর আয়াতে এই আয়াতে কারিমা ইরশাদ হয়েছে। অলিল আমর বলা হয়েছে যাদের আনুগত্য করাও আল্লাহর নির্দেশ ফরজ, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, তো অবশ্যই ফরজ হয়ে গেছে এটা। এখন প্রশ্ন হলো, অলিল আমর কারা? এই আয়াতে পাকের মধ্যে যে অলিল আমর বলা হয়েছে, এরা কারা? অলিল আমরের ব্যাখ্যায় তাফসিরে খাজাইনে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন ও বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা হলো ফোকাহা ও ওলামাগণ। যাদের কথাই আয়াতে পাকে বলা হয়েছে তারা হলো ফোকাহা ও ওলামাগণ। এখন ফোকাহা ও মুস্তাহিদ এরা কারা রয়েছেন? যারা আলিমগণ, ইসলামের বিশিষ্ট ব্যক্তিগণ, এবং যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার হক কথাগুলো সমাজে প্রচার করে, হক ব্যক্তি যারা রয়েছে, আলিমে দিন যারা রয়েছে, মুফতিয়ান ইকরাম যারা রয়েছে, ফোকা ইকরাম রয়েছে, তাদের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ আউলিয়া ইকরাম তারা যে কথাগুলো তোমাদেরকে বলে, সেই কথাগুলো তোমরা মেনে নাও এবং অনুসরণ করো, তবেই তোমরা মুক্তির পথ পেয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সকল আউলিয়া ইকরাম রয়েছেন, যাদের জীবনী আমরা অধ্যয়ন করি, শুনি, তাদের জীবনী অধ্যয়ন করার পরে যে বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়, আমরা যেন আমল করতে পারি এবং সেই মোতাবেক নিজের জীবনকে গড়তে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিশতিয়া তরিকার একজন মহান শায়েখ, আর এই চিশতিয়া তরিকা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলার যে তরিকা আমরা জানি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে চিশতিয়া তরিকার এক নাম রয়েছে, অনুসারী রয়েছে এবং ভক্তবৃন্দ রয়েছে। সোজা কথায় যদি বলি, মুরিদান রয়েছে অসংখ্য, আলহামদুলিল্লাহ। এই মহান তরিকার একজন মহান শায়েখ, একজন মহান কামিল ব্যক্তি, যার নাম শরফুদ্দিন। দর্শক শ্রোতা, হয়তো স্পষ্ট হয়ে গেছে আপনাদের সামনে আমি আজ কোন মহান ব্যক্তির কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার নাম শরফুদ্দিন। আর এই শরফুদ্দিন যেহেতু আল্লাহ তাআলার ওলি, তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চিশতিয়া তরিকার অনুসারী ছিলেন এবং এই তরিকায় সাধনা করে শাহ উপাধি তিনি লাভ করেছেন। এজন্য শাহ খাজা শরফুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই নামেই আমরা
বেশিরভাগ মানুষ অর্থাৎ সবাই চিনি, শাহ খাজা হজরত শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলাই। আচ্ছা, এনার জন্ম তারিখটাও আপনাদেরকে বলবো এবং তিনি দিনের জন্য কেমন ধরনের কাজ করেছেন এটাও আপনাদের সাথে শেয়ার করব এবং তার জন্ম তারিখটা বলার পাশাপাশি তার কিছু কারামতের কথা বলার চেষ্টা করব। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা তার উরুস মোবারক কবে সেটাও আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আউলিয়া কেরামের ব্যাপারে অনেকেই অনেক ধরনের কিতাব লিখেছেন বা লিখতে আছেন। তবে আমাদের উচিত যে সকল কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা একরামগণ লিখেন ওই সকল কিতাবগুলো অধ্যয়ন করা এবং দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে যে সকল কিতাবগুলো প্রকাশিত হয় ওই সকল কিতাবগুলো আমাদের অধ্যয়ন করা উচিত। কেননা অনেক সময় দেখা গেছে বিভিন্ন ধরনের মানুষ কিতাবগুলো লেখে আর তার মধ্যে অনেক কথা এদিক সেদিক হয়ে যায়। অনেক সময় তাদের বেলাদাতের অর্থাৎ জন্মের যে ডেট আছে এটা চেঞ্জ করে দেয়, উরুস মোবারকের ডেট চেঞ্জ করে দেয়, তাদের জীবন থেকে কারামতের বিষয়গুলো এদিক সেদিক করে দেয়। তো আমাদের উচিত, যেহেতু আমাদের আকিদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, আমাদের উচিত এই আকিদার লোক যারা ওলামা একরাম যারা আছেন তাদের কিতাবগুলো অধ্যয়ন করা। খাজা শরীফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলাই বিভিন্ন জনে বিভিন্নভাবে তার জন্মের বা বিলাদাতের যে ডেট আছে, তারিখ আছে, সেটা লিখেছেন। কিন্তু বেশিরভাগ ওলামা একরামের যে মত রয়েছে সেটা হলো 628 হিজরি মোতাবেক তার জন্ম হয় এবং 1230 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি রহমতুল্লাহি তাআলাই অন্যান্য ছেলেদের মতো নয়। স্বাভাবিকভাবে আমাদের ঘরে যে সকল সন্তান জন্মগ্রহণ করে, তো পৃথিবীতে আসার পরে একটু বড় হওয়ার পরে 2-4 বছর যাওয়ার পরে সাধারণ ছেলেদের সাথে খেলাধুলা করা, সময় নষ্ট করা বা বিভিন্ন কাজের মধ্যে তাদেরকে দেখা যায়। কিন্তু আউলিয়া কেরাম যারা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দা যারা হয়, আল্লাহ তাআলা যাদের দিয়ে দিনের খেদমত নেন, তাদেরকে ছোটবেলা থেকেই ওইভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক মন মানসিকতা তৈরি করে দেন, এমন একটা ইচ্ছা স্বাধীন নিয়ে তারা চলে, সেটা অন্য ছোট বাচ্চাদের তুলনায় একটু ভিন্ন থাকে। খাজা শরীফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, তিনি রহমতুল্লাহি তাআলাই জন্মের পর থেকেই বড়দের সাথে মসজিদে যাওয়া, মাদ্রাসাতে যাওয়া এবং ধর্মীয় কাজগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে তাকে বেশি পাওয়া যেত এবং অন্যান্য ছেলেদের সাথে বাহিরে যাওয়া, ঘুরতে যাওয়া, খেলাধুলা করা বা বিভিন্ন কাজে সময় নষ্ট করা এটা তার মধ্যে ছিল না। এবং বিশেষ করে যখন তার বয়স 6 থেকে 10 বছরের মধ্যে উপনীত হলো, তখন তিনি রহমতুল্লাহি তাআলাই ইলমে দিন অর্জন করা এবং দিন ইসলামের খেদমতের মধ্যে তিনি নিয়োজিত হয়ে যান। একদিকে তিনি ইলমে দিন অর্জন করেন, অপরদিকে তিনি সেই ইলমে দিনের প্রচার করেন, অর্থাৎ নেকির দাওয়াত দেওয়া তিনি শুরু করেন। এবং তার কিতাবের যে জ্ঞান রয়েছে এই কিতাবের জ্ঞান তিনি বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন ওস্তাদ, বিভিন্ন ওলামা একরাম তাদের সংস্পর্শে গিয়ে তাদের কাছে বসে তাদের থেকে শরীয়তের জ্ঞান অর্জন করেছেন। তার বাবা থেকে তিনি তরিকতের জ্ঞান অর্জন করেছেন। যখন একটা বয়স হয়ে গেল, এখন ভালো মন্দ বোঝার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, দিন ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে রয়েছেন, তখন তিনি সফর করে ঢাকা অর্থাৎ বাংলাদেশে তিনি পৌঁছে যান এবং ঢাকাতে তিনি অবস্থান করা শুরু করে দেন। ঢাকাতে অসংখ্য মাজার শরীফ রয়েছে, অন্যান্য আউলিয়া কেরামের মাজার শরীফ রয়েছে, কিন্তু শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ দেখেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভক্তবৃন্দ যারা আছে তারা আসা যাওয়া করতে আছে। আল্লাহওয়ালা ব্যক্তিদের ভালোবাসা আল্লাহ তাবারক ওয়া তাআলা সাধারণ মানুষের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর ওলিদের ভালোবাসা আল্লাহ তাবারক ওয়া তাআলা সাধারণ মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন। আপনি আমি যাই বা না যাই, সেখানে দেখি বা না দেখি, জিয়ারত করি বা না করি, ফয়েজ ও বরকত লাভ আমাদের হোক বা না হোক, সেটা আপনার আর আমার লাভ লসের বিষয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই বন্ধুর, তার এই মহান ওলিয়ে কামিলের ভালোবাসা সাধারণ মানুষের অন্তরে পৌঁছে দিয়েছেন। আপনি যান না হাইকোর্ট মাজার, যেটাকে বলি আমরা, হাইকোর্ট মাজারেও পরিচিত এবং শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ নামেও পরিচিত। ঢাকাতে এই দুইটা নামেই সব মানুষ প্রায় চিনে। হাইকোর্ট মাজার, এটা ছোট বড় এবং উপরের লেভেলের এবং নিচের লেভেলের সবাই জানে যে হাইকোর্ট মাজার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেক মানুষ অনেকভাবে চেষ্টা করে আউলিয়া কেরামের মোহাব্বত সাধারণ মানুষের অন্তর থেকে মুছে ফেলার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা চান সেটা কখনোই কেউ আর আটকাতে পারে না। আল্লাহ তাআলা তো এটাই হুকুম আর আল্লাহ তাআলা এটাই ইরশাদ করেছেন যে
তার বন্ধুদের ভালোবাসা সাধারণ মানুষের অন্তরে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দেন, আর সেটা কেউ কখনো বের করতে পারে না। যান না একবার হাইকোর্ট মাজারে গিয়ে দেখেন, সেখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহর ওলিদের দরবারে গেলে মানুষের দোয়া, চাওয়া পাওয়া এগুলো কখনো বিফলে যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর সদকায় পেরেশানিগুলো দূর করে দেয়। আজও পর্যন্ত খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলার মাজার শরীফে যাবেন আপনি, তো দেখবেন ইনশাআল্লাহ তাআলা সেখানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায় ভক্তবৃন্দ, আশেকান, যারা আউলিয়া কেরামের মোহাব্বতকারী রয়েছে, তারা আসা যাওয়ার মধ্যে আছে, দোয়া করতেছে, কেউ কোরআনে পাকের তেলাওয়াত করছে, কেউ মিলাদ পড়ছে, কেউ কিয়াম করছে, কেউ দুরুদ সালাম পড়ছে, কেউ ইসালে সাওয়াব করছে, কেউ দোয়া করছে, কেউ কান্না করছে। এক একজন এক একভাবে সেখানে অন্তরের এক আশা ভরসা নিয়ে সেখানে উপস্থিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল মহান আউলিয়া কেরামের মাধ্যমেই দিনের প্রচার প্রসার ঘটিয়েছে। যদি দেখি ভারতবর্ষে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খাজা গরিবে নওয়াজ, নিজামুদ্দিন আউলিয়া, এরপরে যদি দেখি আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ঢাকার মধ্যে দেখি, বাংলাদেশের আনাচে কানাচে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাজার শরীফ রয়েছে। যেভাবে শরীফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা বললাম, এভাবে শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি রয়েছেন, এবং অন্যান্য আউলিয়া কেরামের মাজারও ঢাকাতে রয়েছে। শরীফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এনার অনেক বড় একটি কারামতের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। তিনি একবার কোথাও মানুষকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, ওয়াজ নসিহত করার জন্য, বয়ান করার জন্য ঘর থেকে বের হলেন। তো যখন যে হুজরা মোবারকে তিনি থাকতেন, সেখান থেকে যখন তিনি বের হলেন, তো বের হওয়ার পথে কিছু শত্রু বাহিনী, অর্থাৎ যারা দিনের প্রচার করতে দিবে না বা নেকির দাওয়াত দিতে দিবে না, এমন কিছু লোক এসে খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে দাঁড়িয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করল যে আপনি কোথায় বের হয়েছেন? প্রতিদিন আপনাকে দেখা যায় আপনি বিভিন্ন এলাকাতে যান, মানুষকে ইসলামের দাওয়াত দেন, বোঝান। তো তিনি বললেন, আমি প্রতিদিনের মতোই আজকে ওই কাজেই বের হয়েছি, যেটা হক এবং যে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন ইসলামের প্রচার প্রসারের কাজ এমন মানুষ দ্বারাই নেবেন। তখন ওই শত্রু বাহিনী যারা ছিল, তারা বলল, আজ আপনাকে হয়তো ঘরে ফিরে যেতে হবে, না হয়তো এখানেই আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেখানে দাঁড়িয়ে আছেন আর বললেন, আমি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করার জন্য, আমি আমার আল্লাহর দেয়া সঠিক দিনের প্রচার করার জন্য ঘর থেকে বের হয়েছি। আমার ইচ্ছা ছিল, আমার দরকার ছিল, আমার ইচ্ছা প্রয়োজন ছিল, তো আমি বের হয়েছি। আমি যেতে পারবো নাকি পারবো না, আমি ঘরে ফিরে যাব নাকি এখানে দাঁড়িয়ে থাকবো, এটা সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলা করবেন। কেননা আমি নিজের কাজে বের হইনি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনের দায়ী হিসাবে বের হয়েছি। এখন যেতে পারা না পারা সেটা আমার কিছু না। কেননা আমি যদি আমার নিজের কাজে যেতাম, তবে আমি জবরদস্তি করতাম, তোমাদের সাথে জোর করতাম যাওয়ার জন্য, আমি যেতাম, তোমাদের সাথে ঝগড়া করতাম, লড়াই করতাম, কিন্তু আমি আমার নিজের কাজে নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনের প্রচার করার জন্য দিনের দায়ী হিসেবে আমি যাচ্ছি। এই কথাগুলো কিন্তু স্বাভাবিক ছিল, তাই না? আমি আপনাদের সামনে বললাম, কথাগুলো নর্মাল ছিল, এর মধ্যে এত কিছু ছিল না। খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির এই মহান বাণী শুনে, এমন তাওয়াক্কুলের কথা শুনে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসার কথা শুনে, সামনে যে শত্রু বাহিনী ছিল তারা বলতে লাগলো, এমন মধুর বাণী আর এমন মধুর কথা তো আমরা কখনো শুনিনি। আমরাও তো কোনো না কোনো ধর্মকে অনুসরণ করি, কিন্তু এমন তো কখনো শুনিনি। আর এমনটা আত্মবিশ্বাসের সাথে কেউ আমাদের ধর্মের লোকেরা এভাবে বলতে পারে না। অর্থাৎ খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি যতটা আত্মবিশ্বাসের সাথে সেই শত্রু বাহিনীকে বললেন, আমি আমার ব্যক্তিগত কাজে যাইনি, আমি যাচ্ছি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের দায়ী হিসাবে, আমি যাচ্ছি ইসলামের নেকির দাওয়াত দেওয়ার জন্য। এক আত্মবিশ্বাস দেখে, তার সেই শক্তি দেখে, তার ইমানি চেতনা দেখে শত্রু বাহিনী যারা সামনে ছিল তারা সেখানেই নত হয়ে গেল আর বলল যে আমাদেরকেও তওবা করিয়ে, কালেমা পড়িয়ে মুসলমান করে নেন, আর আমরাও আপনার সাথে দ্বীনের দায়ী হিসাবে নেকির দাওয়াত দেওয়ার জন্য আপনার সাথে সফরে বের হব। খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেখানে তাদেরকে তওবা করালেন এবং ইসলামের সুশীতল ছায়াতলে তারা প্রবেশ করলো এবং তাদেরকে সাথে নিয়ে খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে চলে গেলেন, সেখানে নেকির দাওয়াত দিলেন এবং ওই সকল ব্যক্তিদেরকে নামাজ, রোজা, ইবাদত, রিয়াজত, দিন ইসলামের পথ কিভাবে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, কিভাবে নিজেকে চালাতে হবে, সকল কিছু
খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা ওই ব্যক্তিদেরকে শিখিয়ে দিলেন। কিতাবের মধ্যে এসেছে প্রায় 17 জন ব্যক্তি ছিল, ওখানে 17 জন মানুষ ছিল। খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার রাস্তায় তারা বাধা প্রদান করার জন্য 17 জন ব্যক্তি এসেছে, আর সেখানে আমার খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা একজনই ছিলেন। আর তার আত্মবিশ্বাস, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের প্রতি ভরসা এবং আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা এমনটাই ছিল যে ওই সকল ব্যক্তিরা এমনটাই আকর্ষণ ছিল তার কথাগুলোর মধ্যে, তারা ফিরে আসলো ইসলামের পথে, নেকির দাওয়াত শুনে গ্রহণ করে তারা ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত যে মহান ওলিয়ে কামিলের কথা আমরা শুনলাম, খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা, এই মহান ব্যক্তির উরুস মোবারক কবে? অনেকে আছে আমরা হয়তো ঢাকার আশেপাশে, আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। আজকে আমরা শুনে নেই মাদানী চ্যানেলের মাধ্যমে। এই দিনটা যখন আসবে আমরা চেষ্টা করি খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার ইসালে সওয়াবের উদ্দেশ্যে ফাতিহা খানি করা, তাবারকের আয়োজন করা। যদি আমরা আরও কাছাকাছি থাকি তবে আমরা হাইকোর্ট মাজারে চলে যাই, সেখানে গিয়ে সরাসরি এই মহান আল্লাহর ওলির কদমে উপস্থিত হই, সেখানে গিয়ে ফাতিহা খানি করি, মিলাদ কিয়াম করি, দুরুদ ও সালাম পাঠ করি, কিছু কোরআনে পাকের তেলাওয়াত করি, ইসালে সওয়াব করি এবং এই মহান ব্যক্তির, মহান ওলিয়ে কামিলের ফয়জ ও বরকত আমরা অর্জন করি। খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার উরুস মুবারক যেটা আসছে তার, অর্থাৎ দুনিয়া থেকে তিনি পর্দা করেছেন রজবের 20 তারিখে। যেহেতু রজবের 20 তারিখে তিনি রহমতুল্লাহি তাআলা দুনিয়া থেকে পর্দা করেছেন, অর্থাৎ জাহিরি হায়াতে মোবারকা শেষ হয়েছে, দুনিয়া ত্যাগ করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন, মাজার শরীফে আরাম করেছেন। তো 20 রজব তিনি রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক উদযাপন করা হয়। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে থেকে তার মাজার শরীফে এই দিনে মানুষ উপস্থিত হয়, ফয়জ ও বরকত অর্জন করে। দাওয়াত ইসলামী ওয়ালারাও যায়, আশেপাশের অনেক আশেকানে রসুল সেখানে, আশেকানে আউলিয়া সেখানে উপস্থিত হয়। তার উদ্দেশ্য একটাই, যখন আমরা এই সকল মহান ব্যক্তিদের মাজারে যাই তখন আমাদের মনটা নরম হয়ে যায় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের প্রতি, রিয়াজতের প্রতি, হুকুমের প্রতি আমাদের অন্তরটা ধাবিত হয়। তখন আমরা ইবাদত রিয়াজতে একটু আগ্রহ বেড়ে যায় আমাদের। আর এই সকল মহান আউলিয়া একরামের ফয়জ ও বরকতে অনেক মানুষ নিজের আশা এবং আকাঙ্ক্ষা, বিপদকে মনে করে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাদের সদকায় আল্লাহ তাআলা দূর করে দেন। অনেকে আছে পেরেশানি নিয়ে মাজারে যায়, সেখানে গিয়ে এই মহান ওলিয়ের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন, পেরেশানি দূর হচ্ছে। এরকম হাজারো প্রমাণ রয়েছে। জিজ্ঞাসা করেন না, চুপে চাপে যান, চোখ দিয়ে পানি ঝরছে, দোয়া করছে, আপনি কানে কানে তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি তো মনে হয় শরীয়তের ভালো মতন জ্ঞানটুকু রাখেন না, কোরআনে পাক সঠিকভাবে পড়তে পারেন কিনা তাও সন্দেহ আছে, কিন্তু এখানে এসে কেন কান্না করছেন? সে নিজেই বলবে। আল্লাহ তাআলা অনেক বড় দয়া। কোনো এক ব্যক্তি বলছিলেন যে শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার মাজারের পাশে গিয়ে আপনি এই বিপদের জন্য দোয়া করেন, আল্লাহ চাহে এই মহান ওলিয়ে কামিলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার বিপদ দূর হয়ে যাবে। আমি এসে দোয়া করেছি, আল্লাহ বিপদ দূর করে দিয়েছেন, এরপর থেকে সবসময় আমার এখানে আসা যাওয়া আর এই মহান ওলিয়ে কামিলের প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। অনেক কারামত এমন আছে এই মহান ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করলে পাওয়া যায়। আমাদের উচিত দ্বিধাদ্বন্দ্ব না রেখে, শত্রুতা পোষণ অন্তরের মধ্যে না করে, বাস আমরা নিজের অন্তরকে প্রসারিত করি, আউলিয়া একরামের দরবারে যাই, সেখানে গিয়ে তাদের ফয়জ ও বরকত অর্জন করি এবং কিছু ফাতিহার আয়োজন করি, অর্থাৎ ফাতিহা খানি করি, কোরআনে পাকের তেলাওয়াত করি এবং দুরুদ ও সালাম পাঠ করি, আর সেখানে গিয়ে দোয়া করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদেরও পেরেশানি দূর হবে আর আউলিয়া একরামের ফয়জ ও বরকত আমাদের নসিব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।